ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এনটিআর সাপোর্টার। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি বড় আপডেট আছে, কারণ ইতিমধ্যে 4% ডিএ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আরও বৃদ্ধি করা হবে। সামনে কিন্তু ভোট, সেই ভোটের জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আরও 4% ডিএ বৃদ্ধি করলো, কারণ জানছে যে যদি ভোটে হেরে যায় বা এই সরকারি কর্মচারীদের ডিএর জন্য যদি ভোট না দেয়, এইসব নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আবার কিন্তু 4% ডিএ ঘোষণা করলো। ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছেন নবান্নের সামনে ডিএ নিয়ে কিন্তু পুলিশদের সাথে আন্দোলন করতে গিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, সেখানে কিন্তু বাধার সৃষ্টি করে পুলিশ কর্মীরা। সেখানে কিন্তু কথোপকথন তর্ক বিতর্ক হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু লাইভে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন সে লাইভ নিউজ। চলুন দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা কি বলছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডিএ নিয়ে আন্দোলন করতে গিয়ে কিন্তু পুলিশ কর্তৃপক্ষরা তারা বাধার সৃষ্টি করছে। আপনারা সকলেই জানেন যে 4% ডিএ কিন্তু ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং উপর থেকে বাধার সৃষ্টি করছে এবং চাপের সৃষ্টি করছে। তার জন্য কিন্তু পুলিশ তারা এসে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীদের সাথে কিন্তু তারা দ্বন্দ্ব বা কথোপকথন বিতর্ক কিন্তু তারা করছে, যাতে বন্ধ করা যায় ডিএ আন্দোলন। ইতিমধ্যে তারা সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু ডিএ বন্ধ করতে পারবে না, ডিএ আন্দোলন বন্ধ করতে পারবে না, কেননা তারা কিন্তু নোটিশ নিয়েই বা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়েই তারা কিন্তু এই আন্দোলন করতে এসছে। আর সুপ্রিম কোর্ট থেকে পারমিশন দিয়েছে 72 ঘন্টা আন্দোলন করতে পারবে। তো চলুন পুরো ভিডিওটি দেখুন, তবেই বুঝতে পারবেন। এক নজরে দেখে নিন। চ্যানেল যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনার প্যান নাম্বার কত? আপনি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলুন। এইরকম একটা চিঠি যেখানে কোনো দেখুন কোনো ক্যান নাম্বার কিছু নেই, ওনারা বলছেন এটা দিয়ে এই যে রায় আছে চিঠিটাই বললেন না, সেই রায়টাকে নিয়ে আচ্ছা পরিস্থিতিটা পড়ে নেন। নাম্বার করে পড়ুন, নাম্বার করে পড়ুন, 10:30 AM, তার মানে 10:30 AM এর আগে পর্যন্ত এই রায়টাই এখনো পর্যন্ত বহাল আছে। ওরা ক্যান নাম্বার দিয়েছে এবং ম্যাচ নাম্বার দিয়েছে, সেটার কোনো নাম্বার পড়েনি, দেখে নিন। এই হচ্ছে চটিচাটা দলদাস পুলিশ, যাদের জন্য আমরা লড়ছি। আমি জানি না যে উনি কোন র্যাঙ্কে আছেন। আপনার কথা শুনেছি, যেটা বলছে আমরা এখানে